সাহেবটা ওয়াজ আজ আইরে তার সরাসরি নসছিনে বা সরাসরি আসছে আসরের পরে চলে এসছি যে জামটাম করে গুলো ওই আর ডলে গিয়া বুঝি তার সরাসরি যাই জোর ফর করে তবনে চলে এসছি সরাসরি আইলে আমরা বিয়াগুলো দেখলে মাই নিচ্ছে বই আইরে দেখলাম না বহুত তাজি ওলামায়ে কেরামের প্রতি বহুত তাজি বহুত মহব্বত তো আই এখন একটা জিনিস খেয়াল করি রে তো বুদ্ধি করলি কি আর বাজিটা কিন্তু আছে অনেকখানে খেয়াল করবে নিয়ে অনর লাভ হয়েছে অনেকে অনেকে অত্যন্ত যদি দোয়া খাইতে চায় হুসুলে দোয়া কবুলিয়তে দোয়া উগয়ে যাও কবো কথা বলে ও মানে বাবা উগয়ে যাও কবুলিয়তে দোয়া দোয়া কবুল হওয়ার কিছু শর্ত সরাইত আছে এই বিয়াটি নাজিয়ারে আছে আর যে সুদূরে দোয়া দোয়াতে না ও আরেকখানা দোয়া করছো আর ফোটাখানে হয় না ও আরেকখানা দোয়া করছো হ্যাঁ তোমার দোয়া করেন এই যে বিদ্যুৎ দোয়া দোয়ার কথা কি সরাইত আছে একটা হলো কবুলিয়তে দোয়ার কিছু সরাইত একটা হলো কি সুদূরে দোয়া এমন সম্পর্কে কোনো রকম আর একটা ধারণা নেই আমি তুমি দোয়া খেয়ে বাইর করতে পারি যেন নাকি আপনি আপনার মা থেকে কিভাবে দোয়া পেতে পারেন আপনি আপনার বাবা থেকে কিভাবে দোয়া পেতে পারেন আপনি আপনার ওস্তাদ থেকে কিভাবে দোয়া পেতে পারেন দোয়া বাইর করার করবো দুধ এনে তুই যে এর গরু রুলাম ঠান্ডিলে দেখা দিয়ে আগে দু সমারণ করে দেবো ইয়ে না আর গ্রাম্য ভাষা ওরা আই খেয়াল করি আগে বালতি দিয়ে দুর্নত হয় আগে দেখা জুটো দেখা হয়েছে অনেক যখন দেখা আগে গরু দেখা যেতে পারছো তখন মার মমতার মধ্যে ভিউ আছে বাচ্চা যখন ওলার মধ্যে মুখ দেয় তখন মার মমতার মধ্যে চলে বসে বাচ্চার জন্য সংরক্ষিত দুধ ছেড়ে দিতে পারতাম বললে যে একটা সারে দিয়ে তুমি বদনামূল পাল দিবে লই ওইবারে খাইলে দিয়ে রাখা কোনোদিন শকর করছিও না এক গ্লাস খাইয়ে দুধ খাইয়ে কোনোদিন শকর করছিও না তখন কোনো কথাও নেই আমার দিকে একটা হলো দোয়া করা কবুল আর একটা হলো দোয়া বের করা তো বের করার জন্য বহুত ভালো লাগে দোয়া বের করার জন্য ইমাম বুখারী খুব সুন্দর করে একটা বাদ ফেলেছেন এটা আমি দর্শক বুখারীর মধ্যে যা পড়াইছি এটা ছাত্ররা আশ্চর্য হয়ে গেছে মানে এটা এই লোকটাকে কিভাবে ব্যবহার করে বাপু যা করতে তারা একটা বুখারী থেকে তারা পয়লা খন্ড করত তারা আসলে বাবু আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ইমাম বুখারী বাপ বানিয়ে দেখি বাবু আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব এগুলো বাপ বললে ওকে দোয়ার অংশ ইমাম বুখারী বাপ মানে বাবু আল্লিমহুল কিতাব ইমাম বুখারী বলতেছেন বাবু বাবু মানে তো অর্থাৎ একটা পাঠ অংশ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব এই আল্লাহ তাকে কিতাবের ইলম দিয়ে সিনাকে নূর করে দাও আলোকিত করে দাও ইবন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমাম বুখারীর কাছে মুহাক্কিকিন হলে আপন আপন স্থানত ইমাম বুখারীর কাছে প্রশ্ন করল যে উনি কি বাদ বাঁধিলেন দোয়ার অংশ দিয়ে কি বাদ বাঁধিলেন তো ইমাম বুখারী তার জবাব দিবেন লাই অন্য বাবুদ গিয়ে অন্য বিকে গিয়ে দুপুর আওয়ায়াত এই বাবুর উত্তাস হয়েছে বুখারী শরীফে আরেক অনন্য কিতাব পাই বাপ বান্ধি যে কিতাব এলো বাপ বান্ধি যে এর গঠন হয় কি দোয়া ফাইবেল্লাই খ্যাং গরম করিব আয়ারে শুধু দোয়ান হয়ে দিয়ে না কিন্তু দোয়া বাইরে গেলে খ্যাং গরম পড়ে এই এনে বাবু ভিতর নিহিত আছে তো অনেক হাদিস তো ইন নো আনন আর কি খড় খতি নাই পড়ে আইন
তুই একদূর হরিয়ের বাদ দিতে তুই বোখারি ফরম করি ইমাম বুখারী বাদেও করা হয় তিনি বলে কি খতান বাবুল কেন মিলেছ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাজত দিন বাথরুম দূরে একটা তো বাথরুম দিয়ে রসুল পাক আয়ের উজু হারাম করিব স্বাভাবিক দিকে উজু হারাম করে এলে আয়ের করিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাচ্চার কাউকে বলে নাই কাউকে কিছু বলে নাই রসুল পাক চলে গেছেন ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছোট্ট সে তার ছোট জ্ঞান দিয়ে সে অনুভব করতে পেরেছেন যে আমার নবী আসার সময় এখানে এসে পানি তালাশ করতে হবে নিতে হবে কষ্ট হবে সুতরাং আমাকে না বললেও আমি রসুলের জন্য পানি আগে ভাগে নিয়ে রাখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি পানি আগে ভাগে নিয়ে রাখবো পানি তৈলে দিন পানি লে যাই আগে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত থেকে সেরে এখানে এসে উযু কালাম করবে দেখতেছে রাস্তার মধ্যে মাঝখানে রসুল পাকের জন্য পানি সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে রসুল পাক সেগুলো দেখে আহা দেখে রসুল পাক এটা ইমাম বুখারী আবার হাদিস নামতেছে দেখেন ইমাম বুখারী দেখে রসুল পাক দেখে চিন্তা করতেছে এই ব্যবস্থাপনা কে করলো আমি তো কাউকে বলিনি আমি তো কাউকে ব্যবস্থাপনার জন্য বলিনি এটা কে করেছে আমার নবী বলেন এই কাজটি কে করেছে এখানে যারা ছিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে সুবহানাল্লাহ আমার নবী বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি ডাকছি এদিকে আসো তাল ইয়া আব্দুল্লাহ দিয়ে দে দেখি ডাকিয়ারে ফানি কিল্লে একটু ক্যান দিজু ইনতিন সুন্নাহ রাসূল পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সিনার সাথে জড়িয়ে দিল সুবহানাল্লাহ আল্লাহ জড়িয়ে মাথার উপর হাত দিয়ে বলতেছে আল্লাহুম্মা আম্মিনহু কিতাব আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনাকে কোরআনের খজিনা বানিয়ে দাও ইলমের খজিনা বানিয়ে দাও আজি হলে উস্তাদ উস্তাদের বাচ্চা ওখানে চলে গেল উস্তাদরে চোখের পানিতে বুক বসাচ্ছে একটা কথা মনে রাখবেন মা বাবার কষ্ট দিলে যেমন সেই ছেলে সন্তানের দু জাহান চলে যায় উস্তাদের কারণেও তোমার দু জাহান চলে যাবে ঠিক আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলছেন মা বাবার চাইতে উস্তাদের মর্যাদা বেশি ইয়ারা বলে উস্তাদের মারিয়ে পরীক্ষা দেবে তুমি বুঝতেছ এখন তোমার গায়ের জোর আছে শক্তি আছে যেমন ইচ্ছে তেমন করতেছ কিন্তু তোমার উপরে একজন শাসক আছে আহকামুল হাকিমিন আছে বিচারক আছে সে আল্লাহর বিচার থেকে কেউ মুক্তি পাবে না ঠিক এ কথা মনে রাখতে হবে আনা আবদুন মান আল্লামানি হারফান ইনশাআ বা ওয়া ইনশাআ তাকা এটা মাওলা আলী বলেছেন মাওলা আলী উনি ওই মাওলা আলী যাকে খুদ মুস্তাফা বলেছেন নবী বলতেছেন আমি এলমের শহর নবীর এলমের শহর এটা কত বড় শহর আল্লাহ ছাড়া কেউ জানে না এটা সিটিয়ান শহর ঢাকা শহরের মতো না মুস্তাফার এলমের শহর কত জানেন আব্বুল ও আখির আব্বুলিন ও আখিরিন সমস্ত এলম মুস্তাফার সিনের ভিতরে আছে সুবহানাল্লাহ এত বড় শহর এলমের সেই আলমের একটি গেট একটি ফোরন এটা মাওলা আলী সে মাওলা আলী বলতেছেন আনা আব্দুল মান আল্লামানি হারফান আমি ওই ব্যক্তির গোলাম কৃতদাস যে আমি আমাকে একটি অক্ষর জ্ঞান দান করেছে সুবহানাল্লাহ একটি অক্ষর জ্ঞান দান করেছে সে যদি আমাকে চায় বাজারে বিক্রি করে দিতে পারবে আজাদও করে দিতে পারবে ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ এই সম্মান আছে না ওস্তাদ তো দোয়া কেন দোয়া লওয়ানোর খেয়ালত আছে না মানুষ এখন নাই বাজ্যতুল বাজ্যনের খেয়ালত আছে ঠিক তাহলে তারা ধ্বংস হয়ে যাবে আর আমরা অনেক ধ্বংসে আমরা আমাদের কোন দিকে যাচ্ছি এটা এখন বুঝবেন না যাওয়ার পরে বুঝে মানুষ আমি কোথায় আসছি
মনে কষ্ট নয় এনে ধারাবাহিক কোরআন হাদিস কোথায় খোঁজিন খেয়াল থেকে যদি জানি না আল্লাহ না যে আজিয়ারা শেষ আচ্ছা হয়তো প্রসঙ্গে নবী দেখেন এটা একটা কাজ এক বোধনে এক লোটা পানি উজুর জন্য এক লোটা পানি এটার জন্য মুস্তাফা কোনো অর্ডার দেয় নাই হুকুম করে নাই আর একটা কথা মনে রাখবেন ইসলামের মধ্যে এমন কিছু আমল আছে যেগুলো হুকুম করা হয় না মহব্বত করা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন যে কাজের কারণে মুস্তাফা সিনের সাথে লাগিয়ে দোয়া করেছেন এটা মুস্তাফা হুকুম দিয়ে অর্জন করে নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মহব্বত আর তাজিমের কারণে করেছেন সুবহানাল্লাহ ঠিক না তেমনি ভাবে মিলাদুন নবী রাসূল পাক অর্ডার দেওয়ার জিনিস না তোমরা আমার মিলাদুন নবী করবে আমার জন্য গরু জবাই করবে আমার নামে এই করবে এই সেই করবে প্যান্ডেলিং লাইটিং করবে এটা যদি নবী বলতেন এভাবে যদি বলতো তো মানুষ কি বলতো দুশমনরা বলতো এই নবী তো নিজের কুর্সি ঠিক করার জন্য এসেছে নিজের মিলাদ করার জন্য এসেছে দুশমন শত্রুটা সেটা বলবে সেজন্য ওলামায়ে কেরাম বলতেছেন মিলাদুন নবী জশ্নে মিলাদ এই জশন এই সাজগোজ এখানে বিলে আয়োজন ব্যবস্থাপনা না এটা মুস্তাফা হুকুম করে না এটা আশেক প্রেমীরা মুস্তাফার প্রেমের মধ্যে করে তাই হ্যাঁ একটা রওয়ায়াত গুলো বলে এখানে কি পাওয়া গেছে বাবা এখানে পাওয়া গেছে খেদমত প্রথম পাওয়া গেছে কি খেদমত ও খেদমতে উস্তাদ বয়স তা সবই মরতে কমাল প্রথম পাওয়া গেছে খেদমত তাহলে আপনি যদি আপনার মা আপনার বাবা আপনার মুরব্বী আপনার উস্তাদ সুযোগ এদের কাছ থেকে যদি কিছু পেতে চান দুনিয়া নিয়ামত তাহলে প্রথমে খেদমত লাগবে ইমাম বুখারী এটা বাইর করেছেন এনে বুখারী বললেন তর্জমা করলেন না এটা বের করেছেন ইয়ান কইরা আরেক বাবত গিয়ে গেল ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলেন কষ্ট যখন ইয়া হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন রাসূল পাক রাতে তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর আপন খালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা এই নাম তো তারা জানে এর নাম কি মাইমুনা নি দাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালমা যা এই রাসূলের পাক আব্দুল্লাহ ইবনে আব্বাস খালা উম্মে মাইমুনা ওনার মা হলো উম্মুল ফজল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিবির নাম উম্মুল ফজল আব্বা আব্দুল্লাহর বাপ মায়ের নাম আর কি ওনার আপন বোন মাইমুনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই হজে যাওয়ার সময় হজের বেলার সময় ওখানে সাথী হয়েছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আমি যেহেতু ছোট হয়তো আমার নবী কিভাবে নামাজ পড়ে সেটা দেখার জন্য আমি মাইমুনা খালার ঘরের মধ্যে গেলাম সুবহানাল্লাহ আর আজ শুরু যেতে রুমুমিতে তো একটা তারপরে গেলাম বুখারী শরীফের বাবু এরকম যায় বলে মায়ের কাছে একখান দিছে না একখান দিছে না আমার কাছে হাতের জমি দুশু গেলাম প্রথম দি করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বিবি মাইমুনা লম্বাতে এরা এখানে আরাম করলেন রাত যখন গভীর হলো রাসূল পাক আস্তে করে উঠে কেউ না জানে মতো একটি স্বর্ণের একটি পাত্র যেখানে পানি রাখা হয়েছে সেই পানি থেকে উজু করলেন উজু করে রাসূল পাক নামাজের জন্য দাঁড়াইলেন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে আমি সবকিছু কারণ আয় তো কোনো গুণ দিতে ন যাই আয় তো গিয়েছি নবী রাতি ওর জন্য তো চাইলেন হয়তো আই আস্তে করে উঠিয়ে দেন নবী যে পাত্র থেকে উজু করেছেন যে সিস্টেমে আমি সেভাবে উজু করলাম উজু করে এখন নবী তো নামাজ পড়তেছে আমি কি করবো আমি কেমন করবো কোন দিকে দাঁড়াবো এটা তো আমি মশলা মশাই এক থেকে মশলা জানে না আমি কিভাবে দাঁড়াবো তখন আমি আস্তে করে রাসূল পাকের বাম পাশে দাঁড়াই যাই বাম পাশে দাঁড়াই যাই বুখারী শরীফের বাম পাশে দাঁড়াই দাঁড়ানোর পরে রাসূল পাক আমার ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক বাম হাতে আমার খান ধরলেন খান ধরে আমার ছোট্ট খানগুলোকে কসলাইতেছেন
মানে খানরে গুলো বল খানরে নকল করে না তাহলে তাহলে আমার খুব ভালো লাগতেছে রসুল খান খান ধরে কষ্টাকে কষ্টাকে আমাকে টেনে ঘুরিয়ে ডান দিকে কারণ মুক্ত দিত ডান দিকে তিয়াম করে আচ্ছা আর নবী কোনো গুন্নি সুরা বলি এবার অবহেলা নেওয়া করে এবার মুক্ত দিত মতো মানে ডান দিকে আনি দিয়ে করে মুস্তফা তো ওনাকে ডান দিকে এনে বড় মজার কথা ডান দিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে এদিকে ডান দিকে এনে দাঁড় করাইলেন করানোর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা তো রাসূল পাকের বরাবর করে ওনাকে দাঁড় করাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিছু নেমে গেলেন সুবহানাল্লাহ নবীর নামতেও বলে নাই নামাইও নাই কিন্তু সে নিজে নিজে নেমে গেছে নামাজ শেষ করার পরে আমার নবী বলতেছে এই আব্দুল্লাহ তোমাকে আমার ডান পাশে দাঁড় করাইলাম তুমি পিছনে কেন নেমেছ হযরত আপনার তাজিমের জন্য সুবহানাল্লাহ ইয়া রাসূল আপনার তাজিমের জন্য আপনার সমানে সমানে দাঁড়ানোটা বেয়াদবি হবে সেজন্য নিচের দিকে নেমেছি তাজিমের জন্য মুস্তাফা হাত রেখে বলতেছেন আল্লাহু মুআল্লিমুল কিতাব সুবহানাল্লাহ আল্লাহ তুমি ওনাকে হিবরুল উম্মত করে দাও ইলমের সাগর করে দাও তাহলে কি বোঝা গেল দুটি জিনিস একটা হলো খিদমত আর একটা হলো তাজিম আপনি যখন আলেম ওলামার খিদমত করেছেন ফারুকুর আলেম ওলামার খিদমত করেছেন তাজিম করেছেন দুটি আইটেম তুমি এখানে করেছো তুমি দোয়ার অধিকারী আমি ওলামায়ে কেরামের খিদমত আপিল করব অন্তর করে ফারুককে দোয়া করতেন ওনার বাচ্চা যেন